লক্ষ মানুষের জনপ্রিয় একটি নাম ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। যারা তাকে হত্যা হুমকি দিয়েছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ব্যারিস্টার সুমনের যদি কিছু হয় তাহলে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। প্রতিদিন বাংলার কোরবানি আগুন জ্বলে উঠবে, কেউ থামাতে পারবে না। আমরা আশা করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে, আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান তার জন্য করা হোক। কোনখানে কখনো কোথাও প্রতিবাদকারী কখনো সেই মহানায়কদেরকে আমরা অকাতরে মৃত্যু দেখতে চাই না, আমরা স্বাভাবিক মৃত্যু চাই। বাংলাদেশের মানুষ আর এরকম একটা সুযোগ যেন হারাতে না হয় সে বিষয়ে আপনারা সচেতন থাকবেন, সজাগ থাকবেন। আমরা সেই দৃঢ়পত্র আজকে ব্যক্ত করতে চাই। আজকে আমরা যারা মানববন্ধন করছি, আমরা যদিও আমরা আজকে হবিগঞ্জ জেলা ক্রিয়ান পরিবারের সদস্যরা আমরা মানববন্ধন করছি, মনে রাখবেন বাংলাদেশের প্রতিটি ক্রিয়াঙ্গনের পরিবারের সদস্য কিন্তু আজকে এই প্রতিবাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ব্যারিস্টার সুমনের কিছু হলে আমরা কাউকেই ছাড়বো না। সম্মানিত উপস্থিতি, অনেকে অনেক দূর থেকে এসেছেন। আমরা সোনারগাঁ খেলোয়াড় কল্যাণ সমিতি, প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতি, হবিগঞ্জ জেলা সহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আরো অনেক ব্যক্তিগত রয়েছেন, আমার সিনিয়র খেলোয়াড় কিন্তু রয়েছেন, বিশেষ করে সোনারগাঁয়ের কিংবদন্তি ফুটবলার যাদের নাম শুনলে আমরা হাজার হাজার দর্শক হয়ে যেত। আমাদের আগে উপস্থিত আছেন সাবেক মেম্বার সমিতি সভাপতি যারা আব্দুল মালেক ভাই, চাঁদপাড়ার গিয়াস ভাই, তারও রয়েছেন, আরো অনেকেই রয়েছেন। আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আরেকটা কথা বলতে চাই, ব্যারিস্টার সুমনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করুন বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আজকে যে প্রশাসন দেশকে নিরাপত্তা দিবে, যে প্রশাসন দেশের মানুষকে নিরাপত্তা দিবে, সেই প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে একটা জিনিস বুঝতেছি না। প্রায় 15 দিন হয়ে গেল আমাদের হৃদয়ের মনে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার সুমন ভাইকে কে বা কারা হত্যার হুমকি দিয়েছে আপনারা জানেন, কিন্তু আজকে পর্যন্ত আমরা পরিপূর্ণ কোনো উদ্ঘাটন আমরা খুঁজে পাই নাই, প্রশাসনের পক্ষ থেকে কোনো বার্তা পাই নাই। আমি অনুরোধ জানাবো একাডেমির একজন সদস্য হিসেবে বিনীত অনুরোধ, আপনারা দ্রুত যারা আসামি রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিশ্চিত করে। অন্যথায় আমরা আপনাদেরকে দেখিয়েছি বিগত দিনে যেভাবে রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বন্ধ করে দিয়েছি, আগামী দিনে আমরা থেমে থাকবো না, থেমে থাকবো না বলেছিলাম। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা আবারও প্রকাশ করে শেষ কথাই বলে যাই, ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করার আগে, ব্যারিস্টার সুমন ভাইকে খুন করার আগে, গুম করার আগে চুনারুঘাট মদতপুরের 4.5 লক্ষ মানুষকে আগে হত্যা করতে হবে। সেই সমাজে আমরা রাজপথে ছিলাম, আছি। সুপ্রিয় উপস্থিতি, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ফুটবল একাডেমির নেতৃবৃন্দ আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্যারিস্টার সুমনের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই 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 করে যাবেন ইনশাআল্লাহ। আশা জমিয়েছিল ফুটবল ফেডারেশনকে, উনি তাদের বিপক্ষে কথা বলেছিলেন। আজকে এই আজকে যারা দাঁড়িয়ে আছেন সবাই ফুটবলার, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না, কেউ নেশাগ্রস্ত। আজকে ওনার কারণে কিন্তু আজকে এই উন্নয়ন। আমি সবসময় বলি, এদেশের মরার পরে আমরা রাস্তায় আর দাঁড়াবো না, একজন ভালো মানুষের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমি প্রশাসনকে বলবো, মানুষ মরার পরে আপনি তদন্ত করে করবেন কি? যেখানে একটা মানুষকে হত্যার জন্য প্রকাশ্য হুমকি দেয়, আপনারা এখন দাঁড়িয়ে আছেন, এখন আপনারা নীরব আছেন। আপনারা চান কি এটাকে ব্যারিস্টার সুমন বাঁচিয়ে না দেন? আমার প্রশ্ন রইল আপনাদের কাছে, আপনারা চান মনে হয় আপনাদের বসগুলো যারা দুর্নীতিগ্রস্ত, আপনাদের সম্মানহানি হয়, এই জন্য ব্যারিস্টার সুমনকে যারা হত্যা করতে চায় আপনারা সহযোগিতা করতেছেন আমার মনে হচ্ছে। এতদিন হয়ে গেল একজন ব্যারিস্টারকে প্রকাশ্যে হুমকি দিল। ডিজিটাল বাংলাদেশে আজকে হত্যা হলো, পরের দিন হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়, আর প্রকাশ্যে হুমকি দেওয়া হলো 15 দিন যাবৎ। এখন মানবতা ফেরত
ইতিপূর্বে প্রমাণ হয়েছে ওনাকে এখন পর্যন্ত সামনে নিয়ে আসা হলো না। এখন মনে হচ্ছে আপনাদের প্রচুর নেই সুমন ভাইকে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন। আমরা সোনারঘাটের মানুষ, যুব সমাজ আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বুঝতে পেরেছেন এবং সুমন ভাইয়ের উপরে কেউ জানি কারা আক্রমণ করার চেষ্টা করতেছে। আমরা সুমন ভাইয়ের হত্যা করতে দিব না, দিব কি না? আমরা যে তোমার বাচ্চা আছি সুমন ভাইয়ের যদি কিছু হয়, যদি আমরা তার আমরা দেখতে পাই, তার বাড়ি ঘর আমরা পুড়িয়ে ফেলবো, ঠিক আছে? সুমন ভাইয়ের কিছু হলে করে আমরা চাই আমাদের রাষ্ট্র সম্পদ পরীক্ষা সুমন ভাই যদি সে মানুষের হত্যা করা হয় তাহলে আমাদের অনেক ক্ষতি হবে। আমাদের প্রাণ দিয়ে হলে সুমন ভাই আমরা রক্ষা করতে হবে এবং আমরা যতটুকু পারি সুমন ভাইয়ের পাশে দাঁড়াবো, সুমন ভাইয়ের হত্যা করতে দিব না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বাংলার ফুটবল জাগরণের মহানায়ক, মহান পুরুষ আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই সোনারঘাট মাধবপুর 4 আসনের এমপি মহোদয়কে যে বা যারা হত্যার হুমকি দিয়েছে আমরা তার প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মিরপুর থেকে এসেছি এসএস ফুটবল একাডেমি। আপনারা সবাই জানেন আমাদের মানবতার বেরিওয়ালা ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের কিছু হলে আমরা রাজপথে নেমে যাব। সুমন ভাইয়ের পাশে আমরা আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কিন্তু আপনাদের আসনের না, আমার আসনটা অভিগঞ্জ সদর লাখাই শেখটাগঞ্জে। সেই ছোটবেলা থেকে এই ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে সম্পর্ক, এই সম্পর্কের টানে আজকের এই অংশগ্রহণ আর ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির উদ্যোগে আজকের এই আয়োজন। এই আয়োজনকে সাধুবাদ জানাতে, অংশগ্রহণ করতে আমি এখানে এসেছি। বক্তব্য আসলে সবাই দিতে পারে না, আমিও পারি না। এই যে আমাদের আলাউদ্দিন ভাই অনেক বিজ্ঞ চেয়ারম্যান, উনি বক্তব্য দিয়েছেন, ফেরদৌস ভাই আছেন, আরো যারা আছেন ওরা বক্তব্য দিলেন। আমার দাবি একটাই যে এই ভালোবাসাটা যেন জীবিত থাকে, এই ভালোবাসাটা যেন কোনো ক্ষতি না হয়। আমি এই আশাবাদটুকু করি। আর শুধু গানম্যান চাই না, আমরা পুলিশ প্রোটোকল চাই, সাথে সাথে এই হুমকিদাতার মুখোশ উন্মোচন চাই। হুমকিদাতাকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করে ওদের সাথে আর কে কে আছে জড়িতদের শনাক্তকরণ দেখতে চাই। আবারও প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি যে অতি শীঘ্রই যাতে এই হুমকিদাতাকে আইনের আশ্রয় নেওয়া হয়। আর আমাদের ব্যারিস্টার সাইদুল সুমন ভাইকে যেন পুলিশ প্রোটোকল সহ গানম্যান দেওয়া হয়। সংক্ষিপ্ত বলা হয়েছে, তাই কথা বলতে চাই না। ধন্যবাদ সবাইকে।